জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় কালাম এবং কলম। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকের বিষয়ের উপর কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যে জনপদে বসবাস করছি, এই জনপদের দীর্ঘদিনের ইতিহাস আছে, জ্ঞান চর্চার ইতিহাস আছে, এবং কালাম যে শব্দটি সেটা আমরা বহুলভাবে পরিচিত। আমরা যখন কালাম শব্দটি উচ্চারণ করি, এর এমন একটা প্রচলন হয়ে গেছে যে কালাম বলতে আমরা আল্লাহর কালাম বা ওহী জ্ঞানকে বুঝে থাকি। আরও স্পষ্ট করে বলতে গেলে আমরা পবিত্র কোরআনকে বুঝে থাকি। আর যখন কলমের কথা আসে, তখন মানুষের কথা আসে। কলমের মাধ্যমে মানুষ জ্ঞান চর্চা করে থাকে, তাই কলম যেন মানুষের জ্ঞান চর্চাকে, মানবীয় বিজ্ঞানকে প্রতিনিধিত্ব করে থাকে। এই শব্দগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়, আজকের সংক্ষিপ্ত পরিসরে আমরা আর সে বিষয়ে নাইবে গেলাম। আমরা আজকে শুরুতেই বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান, আপনার কাছ থেকে জানতে চাইব যে দুটি শব্দ আমি ভূমিকাতে বললাম, কালাম এবং কলম, তো এই শব্দগুলোর মাধ্যমে জ্ঞান অর্জনকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে আর শিক্ষাকে কিভাবে প্রাধান্য দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা কিন্তু একটা বিস্তারিত আলোচনার বিষয়। এর কিন্তু তিনটা দিক আছে। একটা হলো ফিলোসফিক্যাল দিক, একটা হলো অ্যারাবিক গ্রামার, আর একটা হলো স্পিরিচুয়াল। তো আমরা এত বিশদ আলোচনা করতে পারবো না, কিন্তু জ্ঞান এর যে বিষয়, যে কালাম, আরেকটা হচ্ছে কলম। তো এটা নিয়ে কোরআন মজিদের একটা সূরা জুমারের 9 নম্বর আয়াতটি বলা দরকার। এখানে আল্লাহ বলছেন যে কুল হাল ইয়াস্তাইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব। যে আল্লাহ এখানে একটা জিনিস বলে দিলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? শুধু এটা চিন্তা করে কারা? বোধসম্পন্ন ব্যক্তি। জানার ব্যাপারের সোর্স হচ্ছে কিন্তু কালাম, আর সর্বশ্রেষ্ঠ কালাম যেটা আল কোরআন আমরা জানি, যেটা ওহী জ্ঞান। এখানে সূরা আরাফের 199 নম্বর আয়াতে একটি চমৎকার কথা বলা আছে, যেমন জানা যারা জ্ঞান সম্পন্ন লোক আর যারা জ্ঞানী না, মূর্খ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি মূর্খদের এড়িয়ে চলো। অর্থাৎ আপনি দেখবেন যে যখনই একজন জ্ঞানী লোক জানে যে আমার তর্ক করা উচিত না, এখানে জ্ঞানটা এত বেশি প্রাধান্য, জ্ঞানের কিন্তু একটা আউটবার্স্ট হচ্ছে যে কখনোই সে বিতর্ক বা তর্কে জড়ায় না। আপনি এই কারণে আপনি দেখবেন যে আমরা যদি দেখি যে কালাম একটা শব্দ, আরেকটি শব্দ যেটা আমরা বলা হয় যে কোরআন মজিদের শব্দটা এসছে, এটা এক ধরনের বিশেষ গাছ থেকে বলে ড্রাই করে এক ধরনের কলম তৈরি করে। কলমের কথা আমরা কিন্তু কোরআন মজিদে একটা সূরা এসছে, 68 নম্বর সূরা। কলমের গুরুত্বখানি কতখানি আপনি দেখেন, আপনি যে শব্দটা তুলে আনলেন। এবং জ্ঞানের শুরুর থেকে কোরআন মজিদে প্রথম যে সূরাটার প্রথম শব্দটা আসছে ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবং এই শব্দের মধ্যে আপনি দেখবেন পড়ো তোমার প্রভুর নামে। এবার আপনি যদি সূরা হাদীদে 3 নম্বর আয়াতের দিকে তাকান, আল্লাহ বলছেন যে আমি শুরু আমি শেষ। এই মহা ব্যাপ্তি যেটা মহাকাশের সমস্ত কিছু জ্ঞানের শুরু এবং শেষ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আপনার আমাদের মাথার মধ্যে মানে রেখে দিতে হবে। এখন যেই সূরাটা আসছে কলম নিয়ে,
সেই সূরাটার আপনি দেখেন আল্লাহ হরফে মুকাত্তার দিয়ে শুরু করলেন, নুন ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ শপথ করে বলছেন শপথ কলমের আর যা সে লিখে রাখে। তাহলে আপনি দেখলেন কলমের গুরুত্ব হচ্ছে দুরকম। আল্লাহর যে ঐশী বাণী, আমরা যে কালাম আমরা আজকে কোরআন মজিদ পড়ছি সেটা কিন্তু লিখিত অবস্থায়, এবং এই কলম যদি না থাকতো তাহলে আমরা কিন্তু লিখিত ফরম্যাট আর পেতাম না। তাহলে যে কোনো জিনিস আপনি যদি মোস্ট অ্যাকুরেট ওয়েতে জ্ঞান চর্চা করতে চান ওতপ্রোতভাবে জড়িত, কারণ কলমই হচ্ছে একমাত্র যেটা কালাম তৈরি করে এবং সোর্স অফ নলেজ আমাদের দিচ্ছে। কালাম এবং কলম প্রসঙ্গে কথা বলতে গেলে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে সূরা আলাকের প্রসঙ্গ চলে আসে। এবং আমরা জানি প্রথম নাজিলকৃত সূরা আলাক, এবং এই সূরাটি দুটি পর্বে নাজিল হয়েছে। প্রথম কয়েকটি আয়াতে সেখানে কালামের কথা বলা হয়েছে কলমের কথা। অর্থাৎ এই সূরার মাধ্যমে মানব জাতিকে একটি দিক নির্দেশনা দেওয়া হলো যে তোমাদের শুরুতেই ওহী জ্ঞানে তোমাদের পরিপুষ্ট হতে হবে, কারণ ওহী জ্ঞান আমাদের অভ্রান্ত সত্য সম্পর্কে একটি পরিচিতি দেবে, একটি জানান দিবে। এবং সে জ্ঞানের আলোকে যদি আমরা কলমের চর্চা করি, অর্থাৎ এই প্রকৃতিকে, সৃষ্টি জগৎকে আমরা জানার চেষ্টা করি, আল্লাহ মানুষের মধ্যে জ্ঞানের যে সূত্রগুলো দিয়েছেন, যে উপাদানগুলো দিয়েছেন, সেগুলোর চর্চার মাধ্যমে মানবীয় জ্ঞানের যদি বিকাশ হয়, তাহলে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমরা যদি বিজ্ঞানের গবেষণা বলি বা জীববৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে সেটা একটা ফলদায়ক বিষয় হবে। অর্থাৎ এই সূরায় আমরা কালাম এবং কলমের সমন্বয়ের একটা বার্তা পাচ্ছি। তা মনে হয় শুরুতে আমরা সূরা আলাকের প্রথম দিকের কয়েকটা আয়াত সম্পর্কে কথা বলতে পারি, এবং সে আয়াত থেকে আপনি কি পেলেন এবং আপনি আমাদের দর্শকদের কি জানাতে চান। এটা একটু অন্যভাবে বলি, সেটা হলো আপনি যদি সূরা জারিয়ার 56 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু, আমি জিন এবং মানুষ সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতের একটা প্রাইমারি একটা ল হচ্ছে জ্ঞান চর্চা। আপনি জানেন জ্ঞান নিয়ে একটা সূরা এসছে আরেকটি, সেটা হলো সূরা লুকমান, যার অর্থ ওয়াইজ, নলেজ। এখন আমরা যে কথাটা আপনি বললেন, সূরা আলাকার প্রথম 5টি আয়াত কিন্তু নাজিল করা হয়। প্রথম শব্দটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টি করেছেন মানুষের কথা বলা হচ্ছে, খালাকাল ইনসানা মিন আলাক, মানে আলাক থেকে মানুষ। এই আলাকার একটা বিস্তার আপনি জানেন, আলাকার স্টেজ হচ্ছে এমব্রায়োলজিক্যালি 5th ডে থেকে এন্ড অফ 23rd অথবা 24th ডে। আলাকার একটা মিনিং হচ্ছে সামথিং ক্লিঞ্চ লাইক হ্যাঙ্গিং অর সামথিং সিমস টু বি ড্রপ অফ ব্লাড, এরকম কিছু একটা জিনিস যেটা ঝুলে থাকে। আপনি ভ্রূণতত্ত্বের কথা বলছেন। এমব্রায়োলজিক্যালি দেখেন তথ্যটা দিচ্ছে মানুষের কাছে মেসেজ দিতে এসে আল্লাহ মানুষ সৃষ্টির তথ্যটুকু দিয়ে যে আমি কিভাবে সৃষ্টি হলাম সেই তথ্যটা কিন্তু ওহীর মাধ্যমে দিচ্ছে। আমি কি, আমার পরিচয়টুকু যদি আমি জানি, আমার কিভাবে তৈরি আমি সৃষ্টি, প্রথম আল্লাহ আমার মধ্যে নলেজটুকু দিয়েই কিন্তু বললেন যে এরপর তিনি বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ এই রিসাইট করতে বললেন, এই আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করতে বললেন, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। এই যে আপনার সেই কলম, আল্লাহ বলছেন নলেজের সোর্স হচ্ছে কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তাই যা তোমরা জানতে না, তিনি সেই শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আপনি দেখেন কোরআন মজিদে অসংখ্য কথা আছে যে সম্পর্কে মানুষ আসলেই জানতো না। আর জ্ঞান চর্চা, এটা কিতাব ওহী জ্ঞানে যদি কেউ জ্ঞানী হয়, সেটা যে সে স্টেজটুকু কত উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলছেন। কিন্তু সূরা মুজাদ্দালার 11 নম্বর আয়াতে এদের মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন, জ্ঞানী লোকের মর্যাদা অনেক উঁচুতে। যে জানে আর যে জানে না মর্যাদা একসমান তো হতেই পারে না, একেবারেই না। এই কারণে যেটা আমরা বললাম সূরা কালামের প্রথম আয়াতটুকু আপনি দেখেন, নুন
এবং এই কথাটা বললেন যে ওয়াল কালামি ওয়ামা ইয়াস্তুরুন, কলম যা লিখে। এখন আপনি জানেন যে বিভিন্ন হাদিস থেকে আমরা জানি আল্লাহর প্রথম সৃষ্টি কিন্তু কলম, এবং এই কলমকে নির্দেশ দেওয়া হলে দুটা হাদিস আসছে। একটা হলো মুসনাদ আহমেদে, মুসলিম শরীফে, সুনান আবু দাউদে, একসাথে বলি যে পৃথিবীর মহাকাশের শেষ পর্যন্ত সব হিসাব কিতাব লিখে রাখো। আরেকটি হাদিসে আসছে টিল জাজমেন্ট ডে পর্যন্ত লিখে রাখো সমস্ত কিছুর পরিণতি। তাহলে আমরা জানি যে এই কলমের কাজ হচ্ছে সমস্ত কিছুর সোর্স, যেটা আমরা জানি যে এই সমস্ত কিছু কোথায় সংরক্ষণ করা আছে, সেটা হলে লাহে মাহফুজে। তো এই সমস্ত কিছু লেখা রইল সেখানে, এবং সেখান থেকে আমরা জানতে পারি যে সিগনিফিকেন্স অফ পেন, যে কলমের কথা আপনি বললেন, কারণ উইদাউট গুরুত্ব সম্পর্ক। এখন কলমের ফরম্যাট একসময় যেভাবে বললাম যে গাছ থেকে লিখতো, ক্যালিগ্রাফি, এরপরে পেন্সিল আসলো, পেন আসলো, এখন আমরা কম্পিউটার সিভিলাইজেশনের বিষয়, এবং এখন যেটা হচ্ছে আপনি কথা বলবেন লিখে ফেলবে অটোমেটিকলি। কিন্তু অল দিস আর পেন, আমি যে কোনো ফরম্যাটেই বলি একটা মাধ্যম লাগবে, জ্ঞান চর্চার মাধ্যম লাগবে, এবং এরপরে একটা কিতাব লাগবে। এই যে এটা সিগনিফিকেন্স করা হলো কোরআন মজিদে বহুভাবে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আল্লাহ বলছেন যে শপথ করে বলছেন এই সেই প্রজ্ঞাময় কিতাবুল হাকিম, প্রজ্ঞাময় কিতাব আল্লাহ বলছেন। তো এই ওহি জ্ঞানের যে কথাটা আপনি বললেন, কালামের কথা, এটা আল্লাহর তরফ থেকে আসছে। এটা একটা প্রজ্ঞাময়, হাকিম শব্দের একটা হচ্ছে প্রজ্ঞাময়, একটা হচ্ছে বিজ্ঞান, আর আমরা সাধারণভাবে হাকিম হিসাবে জানি বিচারক, এটাও একটা অর্থ। পবিত্র কোরআন এবং হাদিসের সঙ্গত আপনি উদ্ধৃতি দিয়েছেন। তো আমরা জেনেছি যে আমাদের সভ্যতার জন্য, মানব জীবনের প্রগতি, উন্নতি, সমৃদ্ধির জন্য একদিকে যেমন অভ্রান্ত ওহী গ্রন্থ কালাম বা আল কোরআনের চর্চা করতে হবে, ঠিক তেমনিভাবে কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে যা শিক্ষা দিয়েছেন, অর্থাৎ মানুষকেও জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হবে। এবং এই দুটি যদি সমন্বয় হয় তাহলে বোধহয় আমাদের সভ্যতা এগোতে পারে, আমরা অনেক সংকট থেকে মুক্তি পেতে পারি। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সভ্যতায় কালাম এবং কলমের সমন্বয়ের চিত্রটা কেমন? ধন্যবাদ আবারও। আসলে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কলম এবং কালাম, আপনি লিখবেন, কিন্তু কী লিখবেন তার আগে তো আপনার চিন্তা করার প্রয়োজন। প্রথম হচ্ছে আপনার ফিলোসফিক্যাল ব্যাপার, আপনি কি চিন্তা করবেন, কতটুকু চিন্তা করবেন, এই চিন্তা করতে আপনাকে সাহায্য করবে কিন্তু কোরআন মজিদ। কারণ আল্লাহ বলছে অর্থাৎ জীবন এবং জগৎ সম্পর্কে আমার ভাবনা কি, দর্শনটা কি। প্রথম জিনিস, যে কোনো বিজ্ঞানী, যে কোনো সাহিত্যিক, কবি, প্রথম কিন্তু তার মাথায় চিন্তাটুকু আসে। আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফাল, এরা কি চিন্তা করে না, গভীরভাবে মনোনিবেশ করে না? হ্যাঁ, এখানে তাদের কনসেন্ট্রেশন থাকে না, না রিসার্চ করে না, না অন্তর তালাবদ্ধ। প্রথম আপনি কিন্তু চিন্তা করার বিষয়টা পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেমন সূরা গাশিয়াতে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকা, এই আপনার ধরেন যে উট দেখে এটা কিভাবে তৈরি করা হলো, ওরা কি চিন্তা করে না? প্রথম হলো চিন্তাটুকু। এরপরে আপনাদের ওয়াইলা সামাই কাইফা রুফিয়া, কীভাবে আমি আকাশটা সমুন্নত করলে, আরেক জায়গায় বলছে তো কীভাবে খুঁটি ছাড়া, তাহলে এখানে চিন্তা করার কথা। দেন তো আপনি সায়েন্টিফিক থিওরি তৈরি করবেন। আল্লাহ কিন্তু পথটুকু দেখাচ্ছেন। এরপরে বলছে ওয়াইলা জিবালি কাইফা নুসিবা, কীভাবে পাহাড়গুলি প্রথিত করা আছে, আল্লাহর নিদর্শনগুলো প্রত্যক্ষ করতে হবে, দেখতে হবে, তারপরে চিন্তা গবেষণা বিজ্ঞানের চর্চা করতে হবে প্রত্যেকটা। ইভেন সূরা আম্বিয়ার আপনি 30 নম্বর আয়াতে দেখে আল্লাহ বলছে অবিশ্বাসীটাকে লক্ষ্য করে না, আদিতে সমস্ত কিছু একত্রিত ছিল। হ্যাঁ, এরপরে আল্লাহ বলছেন যে আমি সমস্ত কিছু আলাদা করে দিলাম। হ্যাঁ, এই আলাদা এবং সমস্ত মানে প্রাণ আমি তৈরি করলাম পানি থেকে, সমস্ত তারা কি লক্ষ্য করে না, তারা কি লক্ষ্য করে না? তাহলে এই অবিশ্বাসীটাকে লক্ষ্য করে না, কতখানি গ্যারান্টি দিয়ে বলছে তুমি দেখলে এটা খুঁজে পাবা। তাহলে আমার মাথায় প্রথম আসবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দেশনা। এই কারণে আপনি দেখবেন সূরা লুকমান, যার একটা অর্থ শুরুতেই বললাম যে ওয়াইজ, আল্লাহ বলছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, প্রজ্ঞাময় কিতাবের শপথ। একইভাবে আপনি সূরা আহজাবের 1 নম্বর আয়াতে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিম, আমরা এইভাবে আল্লাহ বলছে শপথ করছে, কি কারণে? প্রজ্ঞাময়। চিন্তা না করলে আপনি কিন্তু আপনার মস্তিষ্কের কি বলে যে জ্ঞানে স্প্রেড আউট হবে না। প্রথম চিন্তার
একটা ফল হচ্ছে কলম, এবং অজস্র লেখার ফল হচ্ছে একটা কিতাব। একটা কিতাব যখন জ্ঞান বিচ্ছুরণ করে সেটা হয় ভ্যালুয়েবল, আর যখন সেই কিতাবে জ্ঞান থাকে না, অযথা কথা থাকে, সেটা কিন্তু ডাস্টবিনের। তো সুতরাং এই কিতাব কোরআন মজিদে প্রতিটা অক্ষরে এক একটা কিন্তু মেসেজ দেওয়া আছে। তো আমরা যদি এইটা খেয়াল করি আর এখান থেকে যদি প্রজেকশন নেই, আপনি দেখবেন, আপনি মহাকাশ বিজ্ঞান বলেন, হ্যাঁ, আমাদের জাগতিক আচরণগত বিজ্ঞান বলেন, আপনি সমস্ত কিছু কিন্তু পাচ্ছেন। তাহলে এই চিন্তার যেই ব্যাপ্তিটুকু বললো, আপনি দেখেন সূরা বাকারার 44 নম্বর এবং 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালা তাকিলুন, তারা কি চিন্তা করে না? আপনি যে প্রথম শব্দটা, প্রথম চিন্তা করার বিষয়। সূরা মুহাম্মদের কথা আমি বললাম 24 নম্বর, যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আমালা কুলুবিন আকফালুহা। আমরা সূরা বাকারা 164 নম্বর আয়াতিল কাউমিন ইয়াকিলুন, বুদ্ধিমান লোকের জন্য, জ্ঞানী লোকের জন্য নিদর্শনগুলি আল্লাহ দিচ্ছেন। যেমন যে কোনো একটা হিন্স পেলে মানুষ বুঝে যায়, আল্লাহ একটা হিন্স দিয়ে দিচ্ছেন। এবং সূরা বাকারা 269 নম্বর আয়াতে আল্লাহ বলছে উপদেশ তারাই শোনে যারা জ্ঞানী। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছে চিন্তা কে করে না? যারা নির্বোধ। প্রথম চিন্তা আসবে। এবার আমি বলি বুখারী শরীফের 5027 নম্বর একটা হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মতো শ্রেষ্ঠ সে যে কোরআন নিজে শিক্ষা নেয় এবং শিক্ষা দেয়, কোরআনের জ্ঞানে যে জ্ঞানী। এবং মুসলিম শরীফের 1631 নম্বর একটা হাদিস আছে, মৃত্যুর পরে শিক্ষা অব্যাহত থাকে। আমি যে নলেজটা শেয়ার করে গেলাম সেটা তো আসলে চলমান একটা প্রক্রিয়া, তাহলে জারিয়ার মতো সেটা অব্যাহত থাকছে। আপনি এতক্ষণ জ্ঞানের গুরুত্বের কথা বললেন, প্রজ্ঞার কথা বললেন, এবং জ্ঞান ছাড়া আমরা যে দিশা পাবো না সে বিষয়ে আপনি কথা বললেন। এক্ষেত্রে আমার একটি প্রশ্ন হলো, মহান আল্লাহ যে নিদর্শন দিয়েছেন সেখানে জ্ঞান বিজ্ঞানের বিষয় আছে, এবং মানুষ তার সীমিত জ্ঞানের মাধ্যমে কিছু চর্চা করতে পারে। বর্তমান সভ্যতায় যদি মানুষ তার মানবীয় যে সীমাবদ্ধ জ্ঞান আছে সেটা যদি ওহী জ্ঞানের আলোকে সে পরিচালিত করত, তাহলে বোধহয় আমাদের সভ্যতা আরও উন্নত হতে পারত। কিন্তু ওহী জ্ঞানের আলোকে অনেক ক্ষেত্রে আমরা চলছি না বলে আমাদের বিজ্ঞান চর্চা এখন মানব জাতিকে কী উপহার দিচ্ছে, যেটা বেশি লক্ষ্য করা যায় মারণাস্ত্র। ব্যবসার ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি বাড়াতে গিয়ে যেভাবে প্রকৃতি ধ্বংস করছি, কোনো রাষ্ট্র এত বেশি জ্বালানি খরচ করছে, তার প্রভাবটা প্রকৃতিতে কেমন? এবং এক্ষেত্রে এমনকি আপনি ভালো বলতে পারবেন চিকিৎসা বিজ্ঞানটা এখন কোন দিকে যাচ্ছে। সব মিলিয়ে যদি কোনো সাধারণ মানুষ প্রশ্ন করে যে বর্তমান সভ্যতায় বিজ্ঞানের চর্চা যেভাবে হচ্ছে সেটা কতটা মানবিক আর কতটা স্থূল লাভের অঙ্কের দিকে যাচ্ছে, তাহলে আমরা কি এটাই বলতে পারি যে বর্তমান সভ্যতায় যেটা কালাম বা ওহী জ্ঞান, তার সাথে মানুষের কলমের যে চর্চা সেটা সমন্বয় হয়নি। নেচারকে আল্লাহ মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, কারণ আমাদের যে এখন সভ্যতা যাপিত জীবন সেটা প্রকৃতির সাথে কতটা বান্ধবের মতো বা বন্ধুর মতো আচরণ করছে, এই প্রশ্ন করলে আপনি কি বলবেন? এটা একটা প্রকৃতির কথা যেহেতু বললেন, আপনি আদ সামুদ জাতির কথা জানেন, তাদের নির্দেশ দেওয়া হলো পাহাড় ধ্বংস না করার জন্য এবং বিপর্যয় ডেকে আনলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রকৃতি তোমাদের কাছে যেভাবে দিলাম ঠিক সেভাবে রাখো। এখন আপনি সূরা রোমের 41 নম্বর আয়াতে আপনি দেখবেন আল্লাহ বলছে জলস্থলে বিপর্যয় মানুষের হাতে তৈরি। আর শেষ বাক্যটি বলতেন, সেটা হচ্ছে মানুষকে প্রথম চিন্তা করতে হবে ওহী জ্ঞানের, এবং এই চিন্তাটা তার হাতের কলম ইউজ করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানটুকু, সঠিক জ্ঞানের কথা বলছি, মানুষের কাছে দিতে হবে। এটি সবচেয়ে বড় ইবাদত। সময়ের কারণে আমাদের আলোচনা খুবই সংক্ষিপ্ত করতে হলো। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল কালাম ও কলম। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
প্রিয় দর্শক, দুটি শব্দ কালাম এবং কলম। কালাম হলো অভ্রান্ত ওহী জ্ঞান, যেটাকে আমরা বলতে পারি সর্বশেষ ওহী গ্রন্থ আল কোরআন। আর কলম হলো আল্লাহর নিদর্শনকে উপলব্ধি করার মাধ্যমে, দেখার মাধ্যমে মানুষের জ্ঞান বিজ্ঞানের চর্চার যে ফল। মহান আল্লাহ এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। প্রশ্ন হলো, আমরা কতটা প্রকৃতি এবং পৃথিবী বান্ধব হতে পেরেছি? প্রকৃতির সাথে, জীব বৈচিত্র্যের সাথে এবং বন্য প্রাণীর সাথে কি আমাদের আচরণ শুদ্ধ হচ্ছে, বান্ধবের মতো হচ্ছে? আসলে সভ্যতার সংকট হলো কালাম এবং কলমের সমন্বয়ের অভাব। আসুন এই বিষয়টি আমরা উপলব্ধি করি, ওহী জ্ঞানের মাধ্যমে আমরা বিজ্ঞান চর্চা করি, পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।